বসছে। 1 বছর হয়ে গেছে, আমার ছেলের এখনো বিচার পাই না। যদি আমার ছেলে না হারায়, আমার স্বামী হারাইতাম, আমার মনে এত কষ্ট লাগতো না। আমারে যদি কেউ বলে যে আন্টি আপনি শহীদের মনের আমি মুদ্রে বলতে চাই যে আমার চাকরি তো নাই, আমি শহীদের মনের আম্মু কোথা থেকে হইলাম। আমার ছেলেটার বয়স দেখেন 14 বছর। এই সবই বুকে করে করে হাঁটতেছি। আমার 3 ছেলে 1 মেয়ে ছিল। যদি আমার ছেলে না হারায়, আমার স্বামী হারাইতাম, আমার মনে এত কষ্ট লাগতো না। আমি যদি আমার ছেলে না হয়, আমার বাবা মা হারাইতাম, তবে এত কষ্ট লাগতো না। আমার ছেলে মারা গেছে 2024 7/20 বিকাল 5টায় ঘটনার স্থলে মারা যায়। আমি দেশে নিয়ে 21 তারিখ দাফন দেই। এপ্রিল মাসের 13 তারিখ আবার আমার সন্তানের লাশ উড়ানো হয়। আজকে মাসের 18 তারিখ, আনো 2 দিন আমার ছেলে বাচ্চা আছে। আমি আর বাঁচতে পারতাছি না। আমার ছেলেটা কি খারাপ? আমি সাধারণ একটা মানুষ। আমি এই 3 ছেলে মেয়ে নিয়ে ঢাকা আসছি। আল্লাহর কাছে কি অপরাধ করছি আমার ছেলের মায়ের? আমার ছেলের 1 বছর হয়ে গেছে, আমার ছেলের এখনো বিচার পাই না। আমরা শহীদ পরিবার, কেউ চোখে উলি না। আমাদের মানুষ হাসি ঠাট্টা করে। আমার ছেলের বিচার কখন হইব, উপদেষ্টারা আমি জানাই যে আমার ছেলের শহীদ বিচার কবে হইব। এই ডাক্তার ইনুস আমার ছেলের রক্তের উপর দিয়ে স্যারে বসছে। স্যারে বইয়া কি বিচার করে আমি জানি না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি ডাক্তার ইনুসের জানাইতে চাই যে আমার ছেলের 1 বছর হইতে আনো 2 দিন বাকি। আমার ছেলের বিচার কবে হইব? ডাক্তার ইনুস পাগল লাগে, এখনো দেখা করে নাই, একটু কথা বলে নাই, কিছু করে না, আমাকে পাশে দাঁড়ায় না। তারেক রহমান আমার পাশে দাঁড়াইছে। তারেক রহমানের আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।